আজকে হচ্ছে আর একটা একই ডাব্লিউপিপি এর আর একটা কাজ আছে, সেটা 10 সেন্টের। ওটাও খুবই সহজ, তারপরে আমি দেখাচ্ছি। যে পান্ডা ক্রেজিতে এই যে ধরেছে কাজটা, কিন্তু আমি করব আমাদের হিটস অ্যান্ড কিউ, হিটস কিউ থেকে, ইওর হিটস কিউ থেকে। আমি আবার কিভাবে যেতে হয় দেখাচ্ছি। হিটসে গেলাম, হিটসে গেলেই এই যে হিটস কিউ নামের একটা অপশন আছে। আমি তার আগে আরেকটা কাজ দেখি ধরা যায় কিনা, আনসার অ্যাবাউট ইওর। দেখি এটা যদি ধরা যায়, কাজটা বেশ ভালো আর কি। দেখাচ্ছে 99% অ্যাপ্রোপ্রিয়েট, 50 সেন্ট একটাই বাকি আছে। আচ্ছা, ধরা যাচ্ছে না, হোয়াট এভার। এটা ধরা গেল না আর কি। তো আমি এই হিটস অ্যান্ড কিউ এর মধ্যে, হিটস থেকে হিটস অ্যান্ড কিউ এর মধ্যে গেলাম, ওয়ার্কে ক্লিক করলাম। তো এটা 10 সেন্টের কাজ, বেশ সহজ আর কি। ইস্যু দা প্রোডাক্ট পিকচার, নাম্বার অফ দ্য বুলেট আইটেম অ্যাবাউট দিস আইটেম, এএসএন ভ্যালু। আচ্ছা, এই কাজটা আরো সহজ। যে আমরা প্রথমে ওপেন ইন আ নিউ ট্যাব, এটা করে নিলাম। প্রোডাক্ট হচ্ছে কি প্রোডাক্ট ছিল একটু আমরা চেক করি। প্রোডাক্টটা হচ্ছে, ও এ- ও এইটাই প্রোডাক্ট আর কি, আমাদের $64 প্রোডাক্ট। আমরা প্রোডাক্টে ক্লিক করলাম। তো প্রোডাক্টের এই হচ্ছে ছ- ছবিগুলাতে কোনো ইস্যু আছে কিনা। আহ, এখানে বলতেছে যে ইস্যু উইথ দ্য প্রোডাক্ট পিকচার। আমরা যেই ছবিগুলা দেখতে পাচ্ছি, সেই ছবিগুলাতে কোনো ইস্যু আছে কিনা, হেজি বা ছবির লেখা পড়া যাচ্ছে না, এই যে এখানে বলতেছে ওরা। যে প্লিজ টেক আ লুক অ্যাট দ্য প্রোফাইল, ইন্টার এনি ইস্যু দ্যাট ইউর ইন আনসার ওয়ান হচ্ছে ফর এক্সাম্পল অনলি টু ইমেজ ক্যান নট রিড টেক্সট, জুম ইন পেজ নট শার্প ইটিসি। মানে একটা প্রোডাক্ট, এই যে জুম করলে প্রোডাক্ট গুলা বড় হচ্ছে, শার্প হচ্ছে না, মানে ফোকাস ঠিকঠাক আছে কিনা। এটাতে আমরা দেখি সবই একদম ঠিকঠাক আছে, আমরা দেখতে পাচ্ছি এটাতে। হ্যাঁ, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও শার্প আছে, লেখাও পড়া যাচ্ছে, কোনো লেখা হেজিটেজি নাই। আচ্ছা, এইটা, এটা আচ্ছা, এটা মনে হচ্ছে একটা ছবিতে। আচ্ছা, দেখি আমরা অন্য ছবিগুলা দেখি। কালার, ভিডিওটা ঠিক আছে, আর ইমেজ গুলাও তো আমার কাছে ঠিকই মনে হচ্ছে, কিন্তু এই ইমেজটা একটু ভেজাল মনে হচ্ছে কিনা আমি আসলে বুঝতেছি না। যাই হোক, লেখাগুলা পড়া যাচ্ছে, দেখি এই রকমের ইস্যু কোনো কিছু বলা আছে কিনা। ইমেজ ক্যান নট রিড টেক্সট, টেক্সট পড়া যাচ্ছে। না, ইমেজ অনেকগুলো আছে, জুম ইন ইমেজ নট শার্প, সবই ঠিক আছে। তো আমি এখানে যেহেতু ঠিক আছে, আমরা এখানে লিখবো নো ইস্যু। ওকে, তারপর এটা লিখবো নাম্বার অফ দ্য বুলেট আইটেম আন্ডার অ্যাবাউট দিস আইটেম। এই জিনিসটা হচ্ছে কোথায় পাওয়া যাবে, এই যে অ্যাবাউট দিস আইটেমের মধ্যে কয়টা বুলেট পয়েন্ট আছে, একটা, দুইটা, তিনটা, এই যে ডট ডট গুলা, কালো ডট, 1 2 3 4 5 6 7, 7টা আছে। তাহলে আমরা এখানে বুলেট, নাম্বার অফ বুলেট লিখবো হচ্ছে 7টা। আর এএসএনআই ভ্যালু আমরা ওই যে আগে যেরকম ভাবে এএসএনআই ভ্যালুটা নিয়েছিলাম, এখান থেকে আমরা এএসএনআই ভ্যালু ওইভাবেই নিব। এই যে কোথায় গেল, ওমা, ও আচ্ছা, আছে এইখানেই, কোথায় না কোথাও আছে, এই যে এএসএনআই ভ্যালু। এটা ওই প্রোডাক্ট ইনফরমেশনের মধ্যে, প্রোডাক্ট ইনফরমেশনের মধ্যে কোথাও না কোথাও এএসএনআই ভ্যালু থাকবেই। এএসএনআই ভ্যালু এটা দিলাম, দিয়ে এই পেস্ট করে দিয়ে সাবমিট করে দিলাম। এটাতে আমাদের যেহেতু কার্টে কোথাও যাওয়া লাগে না, সুতরাং এখান থেকে কার্টে কোনো কিছু ডিলিট করার নাই, জাস্ট এটা সাবমিট করে দিলাম, শেষ। এই যে আমরা আমাদের ডেটে গেলে দেখবো 3টায় আজকে আমরা ডাব্লিউভিপি এর কাজ করেছি, 3টা করতে 3 × 2 = 6 মিনিট লেগেছে। আমাদের আর্নিং হয়েছে 12 × 2 = 24, আর 10 34। এই কাজটা বেশ, মানে দুপুরের দিকে প্রচুর আসে, দেখা যায় যে 1 ঘন্টাতেই মোটামুটি 20 30টা মতন চলে আসে। তো দুপুরের দিকে এটা আমাদের দিনে দুপুরের দিকে বেশি আসে। তো একটু বুদ্ধি করে কাজগুলা করলে এবং এই দেখানো নিয়ম অনুসারে কাজগুলা করলে খুব সহজেই মোটামুটি আমরা প্রতিটা আইডির টার্গেট ফিল আপ করতে পারবো, এই আর কি।